আমরা টাইম নিচ্ছি, আমাদের ডিভোর্স হয়নি, বাট আমরা আলাদা থাকছি। কিন্তু আবার দেখা যাচ্ছে যে শেহজাদের জন্য তো সবসময় সেই যোগাযোগটা সেটা রাখতেই হয় আসলে বাবা মা হিসেবে, এবং আমরা চাই ওকে একটা ভালো পরিবেশ দিতে। সো উই আর টেকিং টাইম, কারণ একটা সম্পর্কে একটা যখন কনজুগাল লাইফে ধরনের ভুল বোঝাবুঝি হয়, অনেক অভিমান থাকে। আমিও আমার জায়গা থেকে যেহেতু একা একটা স্ট্রাগল আমি পার করেছিলাম, এবং এই সময়টাও হয়তো আমার শেহজাদকে নিয়ে অনেকটা সময় আমার সেই যাত্রাটা আসলে অব্যাহত আছে। সেখান থেকে আমি কখনো অ্যাটলিস্ট বাবা হিসেবে বা সেই হাজব্যান্ডের জায়গাটা হিসেবে আমি কখনো তাকে ডিসরেসপেক্ট করতে চাই না, আমি করিও নি। এবং যত ইনিশিয়েটিভ যত কিছু হয়েছে আমি সবসময় সেটা জবাব দিয়েছি। আমি কিন্তু আমার জায়গা থেকে কখনো অ্যাক্ট হয়নি, রিয়্যাক্ট হয়েছে। একটা হয়তো অপর পক্ষ থেকে এসছে, বাট আমার রিয়াকশনটা ছিল। তো সেখান থেকে আমি চাই যে আসলে ও একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠুক, এবং কিছু কিছু জিনিস যেমন সেটা হয়তো শুধুমাত্র আমাদের মধ্যেই কথা হয়েছে, শুধু আমরাই জানি। যেমন একটা পত্রিকাতে, খুব রিনাউন্ড একটি পত্রিকাতে একটা ইন্টারভিউ ছিল যে ওনার বাসা থেকে আমাকে হয়তো বা খুব ডিসরেসপেক্ট করা হয়েছে, অসম্মান করা হয়েছে। নিতান্ত একটা ডাহা মিথ্যা কথা, কখনোই বলেনি, কখনোই করেনি। আমাকে সর্বোচ্চ সম্মানটা দেওয়া হয় যখন আমি আমার শ্বশুরবাড়িতে যাই বা যখন ওই বাসাটাতে যাই শেহজাদকে নিয়ে, বা আমরা যে কোনো ব্যাপারে যখন ওখানে যাচ্ছি, আমাকে প্রত্যেকটা মানুষ ওনারা এতটা আমাকে সম্মান করে। এবং আমি যখন সেই পত্রিকার স্টেটমেন্ট দেখে, এবং আমিও তো আমার অভিমানের একটা জায়গা আছে, যেটা তো হয়নি, এটা কেন তাহলে বলা হলো। যখন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, উনি তখন বলেছে এটা তো আমি বলিনি, এটা আমি কখনোই এই কথাটা বলিনি, এটা হয়তো যিনি পত্রিকায় লিখেছেন বা যারা, তুমি কি সাকিবকে আপনি বলো? আমি এটা একটু শেষ করে নিয়ে বড় ভাই। তো যিনি লিখেছেন বা যারা এটার সাথে জড়িত ছিল তারা হয়তো এটা করেছে। তো আমি কিন্তু সে পত্রিকার, এটা কিন্তু একটা মিথ্যা স্টেটমেন্ট, তো আমি কিন্তু আমি কিন্তু একটা স্টেপ নিতে পারতাম।